Dear students, welcome to my channel উত্তম ম্যাথ এক্সক্লুসিভ। আজকে তোমাদের ত্রিকোণমিতি অনুপাতের প্রয়োগ বোঝাবো। উচ্চতা ও দূরত্ব, যেটা ইংরেজিতে বলে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স। তো এখানে তোমাদেরকে প্রথম জানতে হবে দৃষ্টিরেখা কাকে বলে, লাইন অফ সাইট। তাহলে কোনো পর্যবেক্ষকের চোখ থেকে যে বস্তুটি তিনি পর্যবেক্ষণ করছেন সেটির সোজাসুজি যদি কোনো সরলরেখা অঙ্কন করা হয় বা কল্পনা করা হয় তবে উক্ত সরলরেখাটি বলা হবে দৃষ্টিরেখা। ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, এইটা হচ্ছে বাড়িটা, ঠিক আছে, এটা তোমার চোখ, এখান থেকে তুমি এটা দেখছো, বস্তুটা দেখছো। তাহলে এই যে রেখাটা হলো, এটা হলো দৃষ্টিরেখা, এ বি সি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কোনো পর্যবেক্ষকের চোখ থেকে যেটা দেখছে সেইটা যে সরলরেখায় যুক্ত করা হয়, তাহলে যে সরলরেখা পাওয়া যাবে সেটা হলো হবে দৃষ্টিরেখা, লাইন অফ সাইট। ঠিক আছে, তাহলে যেহেতু দৃষ্টি সবসময় সোজাসুজি যায়, সরলরেখা চলে, এই সরলরেখা সময় সরলরেখায় হবে। নেক্সট আসছি উন্নতি কোণ কাকে বলে। তাহলে ধরো তুমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছো, তোমার বন্ধু রাস্তা দাঁড়িয়ে আছে, তোমাকে ডাকছে, এটা হবে উন্নতি কোণ। ঠিক আছে, তাহলে ওই দৃষ্টিরেখার সঙ্গে অনুরেখার যে কোণ, দৃষ্টি রেখার সঙ্গে এটা অনুরেখা, অনুভূমিক রেখার যে কোণ তাকে বলে উন্নতি কোণ, বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। আছে তোমাকে দেখছো, ওপর দিকে দেখছে, তাহলে হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। এবার আসছি অবনতি কোণ। অবনতি কোণ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। কাকে বলবে? যখন তুমি এখানে আছো, তুমি দেখছো বন্ধুকে, বা এখানে ফোয়ারা আছে, এখানে একটা ফোয়ারা আছে, এতে একটা ফোয়ারা আছে, তুমি দেখছো, এই যে তখন অনুরেখার সঙ্গে যে কল্পনা করা রেখাটা করা হবে, এই কোণটা হবে অনুভূমিক কোণ, 5 হচ্ছে। ঠিক আছে, তাহলে দৃষ্টিরেখার সঙ্গে অনুরেখার সমান্তরাল যে কোণটা হচ্ছে, তাই দৃষ্টি রেখার সঙ্গে অনুভূমিক রেখার সমান্তরাল কোণকে বলা হবে, কোণ হলো অবনতি কোণ। এইটা মোটেই নয়, ঠিক আছে, তখন অনুভূমিক রেখার সঙ্গে সমান্তরাল হবে অবনতি কোণ। তাহলে এইটা বোঝা যাচ্ছে, এইটা প্যারালাল এইটা, তাহলে এইটা হলো আমাদের একান্তর কোণ, তাহলে এটা হবে 5। ঠিক আছে, তাহলে উন্নতি কোণ সবসময় হবে উপরে তাকাচ্ছ, উন্নতি হচ্ছে নিচে থেকে উপরে, আর অবনতি হবে উপর থেকে নিচে, তাহলে হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে, দেখো কোষে দেখি 25 নাম্বার 1 কী বলেছে, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা কত? তার মানে এই নারকেল গাছ, তাহলে এই লিখতে হবে, এটা এ বি একটি নারকেল গাছ, সি একটা বিন্দু, যেখানে বিসি হচ্ছে আমাদের দেওয়া আছে 20 মিটার, সমান আছে 20 মিটার, আর দেওয়া আছে এসিবি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তো বার করতে হবে কি গাছটির উচ্চতা কত, তাহলে ছবি মাস্ট আঁকতে হবে আর লেখা লিখবে, পার মার্কিং পাবে। তাহলে এখন আসছি, এখন এ বি সি সমকোণী ত্রিভুজের
কী পাচ্ছি আমরা চাই কি লম্ব চাই, লম্ব বাই ভূমি ট্যান থিটা, তারপর ট্যান 60 সমান এবি বাই বিসি, অর ট্যান 60 মান তো জানো √3, এবিটা বার করতে হবে এটা 20, দেয়ারফোর এবি সমান 20√3, অতএব গাছটির উচ্চতা সমান উচ্চতা 20√3 মিটার। ঠিক আছে, ছবি মাস্ট আর লেখা লিখতে হবে। অনেক অঙ্ক সেম, এটা ভালো বুঝে নেবে, তাহলে অনেক অঙ্কগুলো হয়ে যাবে। কোনটা কোনটা এক হবে বলে দিচ্ছি। 7 বলেছে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতল অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে একটা চিমনি আঁকবে। একটা চিমনি, এবি একটা চিমনি, এই চিমনির সাপেক্ষে বিন্দু সাপেক্ষে চূড়া উন্নতি কোণ 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি, এটা সি। ওই চিমনি গোড়ার সঙ্গে একই সরল অবস্থা ওই বিন্দু থেকে আরো 24 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে 29 ডিগ্রি, আর এটা 24 মিটার হচ্ছে ডি, হচ্ছে 30। তাহলে চিমনির উচ্চতা কত? ঠিক আছে, তা ধরে লেখো। ধরি চিমনির উচ্চতা, ধরি এ বি হলো চিমনি, হলো সি হচ্ছে প্রথম বিন্দু, সি বিন্দু হলো প্রথম বিন্দু, তার থেকে 24 মিটার দূরে ডি একটি বিন্দু, যার থেকে চিমনির চূড়ার উন্নতি কোণ কত? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমাকে এবিটা বার করতে হবে। তাহলে আমি করবো একবার এই ত্রিভুজ নেবো, একবার সবসময় মাথায় রাখবে এই 90 ডিগ্রিটা কনসিডার করতে হবে। এ বি সি নেবে একবার, এ বি ডি নিতে হবে একবার। ট্যান দিয়ে করতে পারো, কট দিয়ে করতে পারো, আমি কট দিয়ে করছি। ত্রিভুজ কিন্তু সমান ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ, ট্যান 60 সমান এ বি বাই বিসি, দ্যাট ইজ ট্যান 60√3 AB by BC implies that BC সমান AB by √3, এটা আমাদের 1 নম্বর। নেক্সট আসছি ত্রিভুজ ABD সমকোণী ত্রিভুজের tan 30 সমান AB by BD implies that 1/√3 AB by BD implies that BD সমান √3 AB, আমাদের 2 নম্বর। এখন করছি আমরা 2 থেকে বিয়োগ করছি, তাই ডুইং 2 - 1, বাদিক বিয়োগ, ডান দিক বিয়োগ, BD মাইনাস BC সমান √3 AB মাইনাস AB বাই √3, BD মাইনাস BC CD সমান AB কমন নাও √3 minus 1/√3, which implies that AB 24, 3 minus 1/√3, কারণ √3 কত হয় 3, which implies that 2/√3 AB 24, 2 12 24, অতএব AB হলো আমাদের 12√3। হয়েছে, তাহলে চিমনির উচ্চতা হলো, অতএব চিমনির উচ্চতা হলো 12√3। উত্তর সবসময় লিখবে, অতএব চিমনির উচ্চতা হলো 12√3 মিটার। 8, 16, 17, 21 সেম অ্যাজ 7। ঠিক আছে, একই ধরনের করবে। নেক্সট আসছি 10 এরটা।
একটি লাইট হাউস থেকে একই সঙ্গে একটি সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ যথাক্রমে 20 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি। কাঁচের মাস্তুলটি 150। তাহলে তোমার দিয়ে যে লাইট হাউস জানো সমুদ্রের ধারে থাকে, তোমার জানো নাকি? তাহলে এটা লাইট হাউস, এটা কাঁচেরটা, এটা দূরেরটা। হয়েছে? এটা কাঁচেরটা হবে 60 ডিগ্রি হবে, যত খাড়া হবে তত 60 এরকম আছে, যত খাড়া হবে কোনটা বার 90 হবে, তাহলে এটা 60 মাথা রাখবে, এটা 30। তাহলে এই বি হলো আমাদের লাইট হাউস। সি প্রথম মাস্তুল, বি হলো দ্বিতীয় মাস্তুল। এটা হচ্ছে 150 মিটার এখান থেকে এইটা। তাহলে হলো কত? আমরা চাই কি লাইটের উচ্চতা আর কতটা। এই বি হলো লাইট হাউস, এই হলো এবি লাইট হাউস হলো। সি হচ্ছে কাঁচের মাস্তুলটা, সি কাঁচের মাস্তুল, কাঁচের মাস্তুলের অবস্থান হয়েছে, যেখানে বিসি হলো 150 মিটার আর ডি হলো দূরের জাহাজ, ডি দূরের মাস্তুলের অবস্থান। হয়েছে? তাহলে এখানে তুমি করবে, এখন ত্রিভুজ পাচ্ছি আমরা এবিসিটাকে পাচ্ছি, ত্রিভুজ এবিসি সমকোণ ত্রিভুজের এ বি সি সমকোণ ত্রিভুজের কি পাচ্ছি দেখো, তাহলে জানি অ্যাঙ্গেল জানি, তাহলে tan 60 সমান লম্ব বাই ভূমি, which implies that √3 AB by 150, B সমান 150, which implies that AB সমান 150 √3, এটা আমাদের 150 √3 মিটার। এবার আমি এটা করছি এখন ট্রায়াঙ্গেল এবিডি, ত্রিভুজ এবিডি, এবিডি সমকোণ ত্রিভুজ tan 30 সমান লম্ব বাই ভূমি, implies that 1/√3 150 √3 বিডি আমাদের বার করতে হবে, which implies that বিডি সমান √3 450 হলো। তাহলে কাছে হলো 150 মিটার, দূরের জাহাজটি দূরত্ব হবে 450 মিটার। লাইট হাউসের উচ্চতা 150 √3 মিটার হলো। দূরের মাস্তুল ডি মাস্তুলের দূরত্ব কত? 450 মিটার। 11টা বলেছে একটি 5তলা বাড়ির ছাদে কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়া উন্নতি কোণ, 5তলা বাড়ি, এটা মনুমেন্ট, এবি হলো 5তলা বাড়ি, সিডি হলো মনুমেন্ট। তাহলে ওতে দেখলে মনুমেন্টের চূড়া উন্নতি কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর অবনতি কোণ হচ্ছে এটা, এইটা দেওয়া আছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে বাড়ি হচ্ছে 16 মিটার দেওয়া আছে, এটা হলো বাড়িটা হচ্ছে 16 মিটার। মনুমেন্টের উচ্চতা কত, বাড়িটা কত দূরে আছে, তাহলে আমাদের বার করতে হবে এইটা আমাদের এইটা একই হবে, এইটা হলো আমাদের 16 মিটার। এখান থেকে পাচ্ছি আমরা ত্রিভুজ, এটা 30 মানে এটাও 30, এটাও 30। তাহলে এখন এবি হলো 16 মিটার বাড়ির উচ্চতা, সিডি হলো মনুমেন্টের উচ্চতা হয়েছে। তাহলে এ বিডি সমকোণী ত্রিভুজ,
এটা পেয়ে কত tan 30 লম্ব বাই ভূমি 1/√3 AB 16 বাই BD, অতএব BD সমান 16√3। তাহলে এটা 16√3, তাহলে এইটা হলো 16√3 প্যারালাল তো, ঠিক আছে। এবার আসছি বড় ত্রিভুজটা, তো বড় ত্রিভুজটা গেছে আগে। এই ত্রিভুজটা AC নাম দাও E, তাহলে ACE সমকোণ ত্রিভুজ। কি পাচ্ছি আমি tan 60 হলো লম্ব বাই ভূমি এই, এটা ইমপ্লাই দ্যাট tan 60 হলো কত আমাদের √3 C বাই এই কত আমাদের 16√3 ইমপ্লাই দ্যাট C সমান 348 √3 হয় 348। তাহলে মনুমেন্টের উচ্চতা কত 48 + 16, 48 + 16 সমান 64 মিটার। আর বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব 16√3, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব হলো 16√3 মিটার, ঠিক আছে। নেক্সট আছে 13টা আছে, বলছে উড়োজাহাজে একজন যাত্রী কোন এক সময় তার এক পাশে হাওড়া স্টেশন, এক পাশে দুই পাশে মনুমেন্টে দেখতে পেল, শহীদ মিনার দেখতে পেল। তাহলে এইটা হলো আমাদের উড়োজাহাজ এরোপ্লেন, এটা হচ্ছে হাওড়া স্টেশন, এটা হচ্ছে মনুমেন্ট দেখছি। 60 ডিগ্রি, 30 ডিগ্রি, যদি এটা 545√3 থাকে তাহলে দূরত্ব কত? দেখো এটা তোমার 60 ডিগ্রি থাকে, এটা 60, এটা 30, মানে এটাও 30, এটা নাম দাও A। তাহলে আমার এটা হাওড়া স্টেশন মনুমেন্ট উড়োজাহাজ দেখছে 60 ডিগ্রি কোণে দেখছে, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণে, তাহলে এবার দূরত্ব কত হবে? তাহলে এখন ত্রিভুজ লিখবে ই হচ্ছে উড়োজাহাজের অবস্থান, উড়োজাহাজে অবস্থান, ঠিক আছে। আর এইচ হচ্ছে হাওড়া স্টেশনের দূরত্ব, হাওড়া স্টেশনের অবস্থান, এম হলো মনুমেন্টের অবস্থান, ঠিক আছে। তাহলে এখন এই ত্রিভুজ থেকে আমরা যেটা পাবো সেটা হলো এই ত্রিভুজটা এইচ এই সমকোণী ত্রিভুজ। কি পাচ্ছি এটা tan 60 সমান লম্ব বাই ভূমি H implies that √3 AE, এবারে 45 √3 H, এটা ক্যান্সেল, অতএব H সমান 545 হলো। তাহলে মিটার আছে মিটার, আচ্ছা। এবার আসছি এই ত্রিভুজটা আবার AEM সমকোণ ত্রিভুজে tan 30 সমান AE/M imply that 1/√3 545√3/AM, অতএব AM সমান √3 গুণ করে দাও, 3 5 15 5, 3 12 13 3 হলো 1, 16 হয়েছে। অতএব
অর্থাৎ হাওড়া স্টেশন ও মনোহরের দূরত্ব। অতএব হাওড়া স্টেশন ও মনুমেন্টের মধ্যে দূরত্ব সমান 1635 যুক্ত 545 ইকুয়ালস টু 0, 8, 11, 280 মিটার। ঠিক আছে, নেক্সট আসছি 14টা। 14 দেখো কি আছে, সেটা ফার্স্ট। 14টা একে অঙ্ক করবে, 15টা করছে। 15টা দুটো স্তম্ভের উচ্চতা, একটা 180 আর একটা 60। এটা 180 মিটার, এটা 60 মিটার। কোণ দেওয়া আছে, এটা দেখছো কত, দ্বিতীয় স্তম্ভটি গোড়া থেকে প্রথম চোরের উন্নতি কোণ দেয় 60 ডিগ্রি। এটা আছে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে এই উন্নতি কোণ কত, ধরো এটা থিটা। নাম দিলে একই হবে, এ বি সি ডি। তাহলে হলো এ বি হলো প্রথম স্তম্ভ যার উচ্চতা 180 মিটার। সিডি হলো দ্বিতীয় স্তম্ভ যার উচ্চতা 60 মিটার। ধরি বি বিন্দু থেকে ডি বিন্দুর উন্নতি কোণ থিটা। এসি সমকোণী ত্রিভুজে কি পাচ্ছি, tan 60 সমান এবি বাই বিসি √3 180 by BC implies that BC সমান 180 by √3 সমান 180 √3 by √3 into √3, that is 180 √3 by 3 সমান 60 √3। তাহলে এটা হলো আমাদের বিসি, 60 √3 মিটার। এবারে ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজে কি পাচ্ছি আমরা, tan থিটা সমান সিডি বাই বিসি। tan থিটা সিডি কত, সিডি হচ্ছে 60, এটা কত 60 √3, এটা 60 কাটলো, therefore tan থিটা সমান 1 by √3, that is tan থিটা সমান tan 30, অতএব থিটা সমান 30। অতএব উন্নতি কোণ হলো, হলো 30 ডিগ্রি। ঠিক আছে, এই কথাগুলো পড়বে, বাকি লাগে টাইম অঙ্ক তোমার চেষ্টা করবে। ওকে, থ্যাংক ইউ।